সবাইকে নমস্কার। কয়েকদিন আগে আমি টাটা পাঞ্চ নিয়ে একটা ডিটেলসে ভিডিও করেছিলাম। কোন ভেরিয়েন্টের কি দাম, তাতে কি কি ফিচার্স আছে, সব কিছু ডিটেলসে বলেছিলাম। আবার এটাও বলেছিলাম যে টাটা পাঞ্চ কেন ইন্ডিয়ার নাম্বার 1 এসইউভি। এটা এসইউভি নয়, মাইক্রো এসইউভিও নয়, এটা এমন একটা গাড়ি, মানে হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি যেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি। তো এইরকম হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি যার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, সেরকম আরেকটা ভিডিও করেছিলাম মারুতি ইগনিসকে নিয়ে। তো এই ইগনিস, টাটা পাঞ্চ এগুলো দেখার পর আমার যে সমস্ত দর্শকরা বা ভিউয়ার্সরা আছেন, তারা স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছে আমাকে যে হুন্ডাই কোম্পানির এক্সটার যে গাড়িটা আছে, যেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 185 মিলিমিটার, সেইটাকে নিয়ে একটা ডিটেলসে ভিডিও করার জন্যে। তাই আজকের ভিডিওতে হুন্ডাই এক্সটারের যে সমস্ত ভেরিয়েন্টসগুলো আছে সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এবং এগুলোর কত প্রাইস, এক্স শোরুম প্রাইস কী সেগুলোও বলবো। তো গাড়িটার যে ফিচার্স, সেই ফিচার্সগুলো নিয়ে আলোচনা করার আগে জেনারিক যে গাড়িটার সাইজ সেইটা বলি। গাড়িটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 3815 মিলিমিটার, এর যে উইথ আছে সেটা হচ্ছে 1710 মিলিমিটার, এর যে হাইট সেটা হচ্ছে 1631 মিলিমিটার, এতে যে হুইল বেসটা আছে সেটা হচ্ছে 2450 মিলিমিটার, এতে 391 লিটার বুট স্পেস আছে, 37 লিটারের পেট্রোলের ট্যাঙ্ক আছে। তো 1.2 লিটার 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন আসে এই গাড়িতে, যেটা 82 বিএইচপি পাওয়ার জেনারেট করে অ্যাট দ্য রেট অফ 6000 আরপিএম, আর 113.8 নিউটন মিটার টর্ক জেনারেট করে অ্যাট দ্য রেট অফ 4000 আরপিএম। এই গাড়ির মাইলেজ হচ্ছে 19 kmpl। এই গাড়িতে ম্যানুয়াল ট্রান্সমিশনও আছে, অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনও আছে। ম্যানুয়াল ট্রান্সমিশন যেটা আছে সেটা হচ্ছে 5 স্পিড ম্যানুয়াল, ঠিক আছে। এছাড়া এর যে সিএনজি ভার্সানটা আছে, সেই সিএনজি ভার্সানটা 68 বিএইচপি পাওয়ার জেনারেট করে অ্যাট দ্য রেট অফ 6000 আরপিএম, আর 95.2 নিউটন মিটার টর্ক জেনারেট করে অ্যাট দ্য রেট অফ 4000 আরপিএম, ঠিক আছে। এবার এতে টোটাল 17টা ভেরিয়েন্ট আছে এক্সটারের, কিন্তু এতগুলো 17টা ভেরিয়েন্ট সম্পর্কে একে একে আলোচনা করব না। ব্যাপারটাকে অনেকটা সিম্পলিফাই করে বলার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়, ইনফ্যাক্ট আমারও যাতে বোঝাতে সুবিধে হয়। কারণ এতগুলো ভেরিয়েন্ট নিয়ে যদি আমি আলাদা আলাদা করে বলতে থাকি, আননেসেসারি একটা কনফিউশন তৈরি হবে আপনাদের মনে। এক্সট্রার গাড়িতে যে সমস্ত ভেরিয়েন্টগুলো আছে, সেই ভেরিয়েন্টগুলো নিয়ে আলোচনা করার আগে এই গাড়িতে যে সমস্ত কালার অপশানগুলো আছে সেইগুলো একটু বলে নিই। অ্যাটলাস হোয়াইট, ফিয়েরি রেড, রেঞ্জার খাকি, স্টারি নাইট, টাইটান গ্রে, কসমিক ব্লু। তো এই 6টা কালার অপশান আছে। এছাড়া আরও 3টে কালার অপশান আছে যেটা ডুয়েল টোন যে সমস্ত গাড়িগুলো আছে তাতে দেখা যায়। সেগুলো হচ্ছে কসমিক ব্লু উইথ অ্যাবিস ব্ল্যাক রুফ, অ্যাটলাস হোয়াইট উইথ অ্যাবিস ব্ল্যাক রুফ, রেঞ্জার খাকি উইথ অ্যাবিস ব্ল্যাক রুফ। সুতরাং এই 9খানা কালার হয়ে গেল। এবারের ভেরিয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ইএক্স, ইএক্সও, এস, এসও, ও মানে অপশনাল, ঠিক আছে, এসএক্স, এসএক্সও, এসএক্সও কানেক্ট, ঠিক আছে। এই কটা ভেরিয়েন্ট আছে। এবার এর মধ্যে আবার ম্যানুয়াল ট্রান্সমিশন, অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন, সিএনজি মানে পেট্রোল উইথ সিএনজি, এই সমস্ত অপশানগুলো আছে, সেগুলো আস্তে আস্তে আসছি। তো প্রথমেই শুরু করব এক্সটারের যে বেস ভেরিয়েন্টটা, সেটা হচ্ছে ইএক্স। তো ইএক্সের যে ম্যানুয়াল ট্রান্সমিশন, সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 6,12,800 টাকা। তো এই 6,12,800 টাকা দিয়ে ইএক্স ম্যানুয়াল ট্রান্সমিশনে যে সমস্ত ফিচার্সগুলো পাওয়া যায় সেইগুলো হলো 6 এয়ারব্যাগ, এবিএস উইথ ইবিডি, রেয়ার পার্কিং সেন্সার, সেন্ট্রাল লকিং, স্পিড সেন্সিং অটো ডোর লক, ইম্প্যাক্ট সেন্সিং অটো ডোর আনলক, ইনসাইড হ্যান্ডেল ওভাররাইড ড্রাইভার সাইড, keyless entry foldable key, seat belt reminder in all seats, 3-point seat belts, seat belt pretensioner and load limiters for both driver and passenger, immobilizer, burglar alarm, high speed alert system, emergency stop signal। এই গাড়িতে 14 ইঞ্চি স্টিল রিম আছে, কোনো হুইল কভার থাকে না। এছাড়া এই গাড়িতে যে সমস্ত ফিচার্সগুলো আছে সেগুলো হলো এলইডি টেল ল্যাম্প, ফ্রন্ট অ্যান্ড রেয়ার সিলভার স্কিড প্লেট, পেন্টেড ব্ল্যাক রেয়ার গার্নিশ, body colored bumpers, A-pillar blackout tape, floor mats, seat upholstery fabric, front and rear door map pockets, room lamp, digital cluster with colored TFT MID, multiple regional UI language, power steering, manual AC আর front power window। পেছন দিকে যে উইন্ডোগুলো থাকে তাতে কোনো পাওয়ার উইন্ডো থাকে না, অর্থাৎ ঘুরিয়ে ওঠানো নামানো করতে হয়। ড্রাইভার সিট হাইট অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেবল রেয়ার হেডরেস্ট, ব্যাটারি সেভার অ্যান্ড এএমএস। এর ওপরের মডেলটা হচ্ছে
ইএক্স অপশনাল ম্যানুয়াল ট্রান্সমিশন, যার এক্স শোরুম প্রাইস হচ্ছে 6,48,300, অর্থাৎ ইএক্স ম্যানুয়াল ট্রান্সমিশনের থেকে প্রায় 35,000 টাকা বেশি। তো 35,000 টাকা বেশি দিয়ে আমরা কি কি পেয়ে যাচ্ছি ইএক্স অপশনাল ম্যানুয়াল ট্রান্সমিশনে, সেগুলো হলো এরকম: ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল স্টার্ট অ্যাসিস্ট কন্ট্রোল, ভেহিকেল স্টেবিলিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ এই তিনটে সেফটি ফিচার্স ইএক্স অপশনাল ম্যানুয়াল ট্রান্সমিশনে বেশি পেয়ে যাচ্ছি 35,000 টাকা বেশি দিয়ে। এর পরের যে অপশানটা সেটা হচ্ছে এসে তিনটে ভেরিয়েন্টই আছে, ম্যানুয়াল ট্রান্সমিশনও আছে, অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনও আছে, আর পেট্রোল উইথ সিএনজি আছে। তো এসের যে ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 7,50,300 টাকা। এস যে এএমটি ভার্সানটা আছে সেটার দাম হচ্ছে 8,22,900 টাকা। এসের যে পেট্রোল উইথ সিএনজিটা আছে সেটার প্রাইস হচ্ছে মানে এক্স শোরুম প্রাইস হচ্ছে 8,43,300 টাকা। তো এতে যে সমস্ত ফিচার্স, অর্থাৎ এসের যে তিনটে ভেরিয়েন্টে যে সমস্ত ফিচার্সগুলো কমন থাকে সেগুলো হচ্ছে এই রকম: টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ইনসাইড রেয়ার ভিউ মিরর, ডে অ্যান্ড নাইট মিরর, হেডল্যাম্প এসকর্ট সিস্টেম, এলইডি ডে টাইম রানিং ল্যাম্পস, পেন্টেড ব্ল্যাক রেডিয়েটার গ্রিল, পেন্টেড ব্ল্যাক সি পিলার গার্নিশ, বডি কালার্ড আউটসাইড ডোর মিরর্স, body colored door handles, antenna micropole, interior garnish with 3D pattern, painted black AC vents, front C-type fast USB charger, passenger vanity mirror, rear parcel tray, 14 ইঞ্চির চাকা কিন্তু এতে হুইল কভার আছে। এছাড়া যে সমস্ত ফিচার্সগুলো এই গাড়িতে পাওয়া যায় সেগুলো হচ্ছে ফ্রন্ট প্যাসেঞ্জার সিট ব্যাক পকেট, 8 ইঞ্চ টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অর্থাৎ ইনফোটেনমেন্ট সিস্টেম এস ভেরিয়েন্ট থেকে শুরু হয়ে গেল, অ্যান্ড্রয়েড অটো অ্যান্ড অ্যাপেল কারপ্লে, ভয়েস রেকগনিশন সিস্টেম, ফ্রন্ট অ্যান্ড রেয়ার স্পিকার, মনে হয় 4খানা স্পিকার থাকে। এছাড়া স্টিয়ারিংয়ে অডিও অ্যান্ড ব্লুটুথ কন্ট্রোল থাকে, রেয়ার এসি ভেন্টস, রেয়ার পাওয়ার উইন্ডোজ, অটো পাওয়ার উইন্ডো ডাউন ফর ড্রাইভার অনলি, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল আউটসাইড মিরর। এবার এই যে তিনটে সেফটি ফিচার্সের কথা বললাম, অর্থাৎ ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল স্টার্ট অ্যাসিস্ট, ভেহিকেল স্টেবিলিটি ম্যানেজমেন্ট, তো এই তিনটে ফিচার্স এস ম্যানুয়াল ট্রান্সমিশনে নেই, এস এএমটিতে আছে, এস সিএনজিতে আছে। কিন্তু এস ম্যানুয়াল ট্রান্সমিশনে যদি পেতে হয় তাহলে আপনাকে এস অপশনাল ম্যানুয়াল ট্রান্সমিশন নিতে হবে। এস অপশনাল ম্যানুয়াল ট্রান্সমিশনের এক্স শোরুম প্রাইস হচ্ছে 7,65,300, ঠিক আছে। এতে খালি এই তিনটে ফিচার্স এসে যাবে, অর্থাৎ এস ম্যানুয়াল ট্রান্সমিশনের থেকে 15,000 টাকা বেশি দিয়ে এই তিনটে ফিচার্স আপনি পেয়ে যাবেন। এর পরের যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে এসএক্সে ম্যানুয়াল ট্রান্সমিশনও আছে, এএমটিও আছে, সিএনজিও আছে। তো এসএক্সের ম্যানুয়াল ট্রান্সমিশনের দাম হচ্ছে 8,23,300 টাকা। এসএক্স ম্যানুয়াল ট্রান্সমিশনের যে ডুয়েল টোনটা আছে সেটার দাম হচ্ছে 8,47,300 টাকা। এসএক্স এএমটির দাম হচ্ছে 8,90,300 টাকা। এসএক্স এএমটি ডুয়েল টোনের দাম হচ্ছে 9,15,300 টাকা। এসএক্স সিএনজি ম্যানুয়াল ট্রান্সমিশন যেটা আছে সেটার দাম হচ্ছে 9,16,300 টাকা। এবার এই এসএক্স ভেরিয়েন্টে এস ভেরিয়েন্টের থেকে যে সমস্ত ফিচার্সগুলো বেশি পাওয়া যায় সেগুলো হলো রেয়ার পার্কিং ক্যামেরা উইথ ডিসপ্লে অন অডিও, রেয়ার ডিফগার, ইলেকট্রিক্যালি ফোল্ডেবল ওয়ারভিএম। এতক্ষণ অবধি ইলেকট্রিক্যালি ফোল্ডেবল ওয়ারভিএমটা এএমটি ভার্সানে আসছিল, এসের এএমটি ভার্সানে এসেছিল, এখন এটা ম্যানুয়াল ট্রান্সমিশনেও এসে গেল। চাইল্ড সিট অ্যাঙ্কার, প্রজেক্টার হেডল্যাম্পস, এলইডি টার্ন ইন্ডিকেটার, এটা আগে এএমটিতে আসছিল, এখন এটা ম্যানুয়াল ট্রান্সমিশনেও এসে গেল। পেন্টেড ব্ল্যাক রুফ রেলস, রেয়ার স্পয়লার, 15 ইঞ্চির ডুয়েল টোন স্টাইলড স্টিল হুইল, পেন্টেড ব্ল্যাক শার্ক ফিন অ্যান্টেনা, বি পিলার অ্যান্ড উইন্ডো লাইন্ড ব্ল্যাকআউট টেপ, ফেব্রিক প্লাস লেদার সিট আপহোলস্ট্রি। মানে এর আগের ভেরিয়েন্টগুলোয় আমরা শুধুমাত্র ফেব্রিক সিট আপহোলস্ট্রি পেয়ে আসছিলাম, এখন থেকে আমরা মানে এসএক্স ভেরিয়েন্ট থেকে আমরা ফেব্রিক প্লাস লেদার সিট আপহোলস্ট্রিও পেয়ে যাব। ক্রোম ফিনিশ গিয়ার নব, ম্যাপ ল্যাম্প, মেটাল ফিনিশ ইনসাইড ডোর হ্যান্ডেলস, স্মার্ট ইলেকট্রিক সানরুফ, টিল্ট স্টিয়ারিং, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল উইথ ডিজিটাল ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল যেটা ম্যানুয়াল ট্রান্সমিশন আর এএমটিতে থাকবে, পেন্টেড ব্ল্যাক রেয়ার স্পয়লার। এছাড়া এসএক্সের যে এএমটি ভেরিয়েন্ট আছে তাতে আরও দুটো ফিচার্স এক্সট্রা পাওয়া যায়, একটা হচ্ছে প্যাডেল শিফটার, আরেকটা হচ্ছে স্পোর্টি মেটাল প্যাডেলস। এসএক্সের যে ওপরের ভেরিয়েন্টটা সেটা হচ্ছে এসএক্স অপশনাল। এসএক্স অপশনালে ম্যানুয়াল ট্রান্সমিশন আছে আর অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন আছে। ম্যানুয়াল ট্রান্সমিশনের যে এক্স শোরুম প্রাইস সেটা হচ্ছে 8,87,300 টাকা, আর এদের যে এএমটিটা আছে
সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 9,54,300 টাকা। এবার এসএক্স ওতে এসএক্সের তুলনায় যে সমস্ত ফিচার্সগুলো বেশি পাওয়া যায় সেগুলো হচ্ছে অটো হেডল্যাম্পস, স্মার্ট কি, ডায়মন্ড কাট অ্যালয় হুইলস, ফুটওয়েল লাইটিং, লেদার স্টিয়ারিং অ্যান্ড গিয়ার নব, পুশ স্টার্ট অ্যান্ড স্টপ বাটন, ওয়্যারলেস ফোন চার্জার, কুলড গ্লাভ বক্স, রেয়ার ওয়াইপার অ্যান্ড ওয়াশার, লাগেজ ল্যাম্প। এসএক্স ওয়ের যে ওপরের মডেলটা সেটা হচ্ছে এসএক্স ও কানেক্ট। এসএক্স ও কানেক্টের যে ম্যানুয়াল ট্রান্সমিশনটা সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 9,55,900 টাকা। এসএক্স ওয়ের যে ম্যানুয়াল ট্রান্সমিশন ডুয়েল টোনটা আছে সেটা হচ্ছে 9,70,900 টাকা। এসএক্স ও কানেক্টের যে এএমটি ভার্সানটা আছে সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 9,99,999 টাকা। আর এসএক্স ও কানেক্টের যে এএমটি ডুয়েল টোনটা আছে সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 10,27,900 টাকা। তো এই এসএক্স ও কানেক্টে এসএক্স ওয়ের তুলনায় যে সমস্ত ফিচার্সগুলো বেশি পাওয়া যাচ্ছে সেগুলো হলো ফ্রন্ট অ্যান্ড রেয়ার ড্যাশ ক্যাম, টেলিম্যাটিক সুইচেস ইন IRVM, ব্লু লিঙ্ক কানেক্টেড ফিচার্স, অ্যাম্বিয়েন্ট সাউন্ডস অফ নেচার ইন ইনফোটেনমেন্ট সিস্টেম, আর অ্যালেক্সাও আপনারা পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, যে সমস্ত ভেরিয়েন্টগুলোয় ডুয়েল টোন আছে তাতে আপনারা 15 ইঞ্চ ডায়মন্ড কাট অ্যালয় হুইলও পেয়ে যাবেন। এবার প্রশ্ন হচ্ছে যে কোন ভেরিয়েন্টটা ভ্যালু ফর মানি। আমার পার্সোনালি মনে হয় যে এসএক্স ও যে ভেরিয়েন্টটা আছে সেটা হচ্ছে ভ্যালু ফর মানি, কারণ এতে অনেকগুলো ফিচার্স আছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, আজকের দিনে খুব কাজে লাগে। যেরকম ধরুন না, রেয়ার ডিফগার, রেয়ার পার্কিং ক্যামেরা। আজকালকার দিনের জায়গা খুব ছোট, মানে ছোট জায়গার মধ্যে আপনাকে পার্কিং করতে হবে কোথাও বেরোলে, তো রেয়ার পার্কিং ক্যামেরা থাকলে আপনার পার্কিং করতে সুবিধে হবে। এছাড়া যে প্রজেক্টার হেডলাইট আছে, বড় রাস্তায় ধরুন যাচ্ছেন, খুব অন্ধকার, সেখানে প্রজেক্টার হেডলাইট যদি আপনার থাকে তাহলে গাড়ি চালাতে বেশি সুবিধে হয়। এছাড়া যে সমস্ত ইম্পর্ট্যান্ট ফিচারগুলো এই গাড়িতে আছে, যেরকম টিল্ট স্টিয়ারিং, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, এটা শুধুমাত্র ম্যানুয়াল ট্রান্সমিশন আর অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনই আছে, সিএনজিতে নেই। তো আমার মনে হয় যে এই ফিচারগুলো থাকার জন্যে এসএক্স ও হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর আরও যদি কিছু প্রশ্ন থাকে লিখে জানাবেন। আমি হয়তো খুব শিগগিরই কোনো একটা Q&A সেশন নিয়ে আসতে পারি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অটোমোবাইল রিলেটেড ভিডিও নিয়ে আমি মাঝে মাঝেই আসতে থাকি এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।